দিয়েছিলাম? কোন বৈষম্যের জন্য আমার হাজার হাজার ভাইয়েরা, আমার বোনেরা প্রাণ দিয়েছিল? এটাই কি সেই বৈষম্যর পরিচয়? আমার রাজনৈতিক দলের নেতারা আপনারা কোথায়? আপনারা কি দেখতে পাচ্ছেন না? আপনারা কি দেখতে পাচ্ছেন না এই বৈষম্য? সামান্য সিকিউরিটি গার্ডেরা ফার্স্ট ক্লাস অফিসারদের কিভাবে চরম ভাবে লাঠি পেটা করে আমাদের বোনেদের গায়ে অসহনশীল ভাবে হাত দিয়ে আমাদেরকে রাস্তায় ফুটপাতে পিটালো, আমাদেরকে রাস্তায় পিষলো, আমার এক বোনকে রাস্তায় পা দিয়ে পিষে আমাদের সিকিউরিটি গার্ডরা ধরে রেখেছিল। এটাই কি সেই বৈষম্যের পরিচয়? এটাই কি সেই যুদ্ধের ফলাফল? এখনো সবেমাত্র 1টি বছর পার হলো, সবেমাত্র 1টি বছর পার হলো। আমরা কি বৈষম্যের ভিতরে নেই? আমরা কি বৈষম্যের ভিতরে নেই? আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজমেন্ট, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজমেন্ট আমাদের উপরে যে অন্যায়ভাবে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, এটা যে কত বড় অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তার প্রমাণ যদি আমাদের কাছে আপনারা নিতে আসেন, একটা না, দুইটা না, শত শত প্রমাণ আমরা দিতে পারবো, শত শত প্রমাণ আমরা দিতে পারবো। সেজন্য আমি পুরো দেশবাসীর কাছে প্রশ্ন ছুটতে চাই, আবেদন করতে চাই, মিডিয়ার ভাইদের মাধ্যমে পুরো দেশবাসীর কাছে আমি জানাতে চাই, আমাদের উপরে অন্যায় হয়েছে, এই অন্যায়ের প্রতিবাদ আপনারা করেন। আরো একটি বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকে বলছে, অনেকে মনে করছে আমরা শুধুমাত্র পটিয়া এসলম করে ফেললো। না, আমি নিজে বলছি, আমি নিজে সাতক্ষীরার মানুষ, আমার বাড়ি সাতক্ষীরায়, এবং এই 547 জন বিজ্ঞানের ভিতর থেকে আমার খুলনা জেলায় আছে 93 জন। পুরো বাংলাদেশের 8 বিভাগ এবং 64 জেলা থেকে এই 547 জন কর্মকর্তাকে টার্মিনেট করা হয়েছে। সুতরাং এই পটিয়ার ট্যাগ লাগাবেন, এসএলএমের ট্যাগ লাগাবেন, এটা আমরা মেনে নেব না। আমরা, আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশের নাগরিক। নাকি আমরা রোহিঙ্গা? আমরা কি রোহিঙ্গা?